হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। ফের থমকে গেল আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। ইয়েস, আপার প্রাইমারি কিন্তু এই মাসেই হবার কথা ছিল, কিন্তু গতকাল কমিশনের চেয়ারম্যান সৌমিত্র জানিয়ে দিলেন যে এখন আপার প্রাইমারি করা সম্ভব হচ্ছে না। একদিকে ভোটের প্রবলেম, দুই বাসের প্রবলেম, তিন দিকে জনসংখ্যা অর্থাৎ যারা কাজ করবে কাজের লোকের প্রবলেম। চলুন কি বলছে পেপারে আরও ডিটেলসে ভালো করে একবার পড়ে নিন বা দেখে নিন। ফের থমকে গেল আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। প্রথমে এপ্রিল মাসের শেষ সপ্তাহে অর্থাৎ আপার প্রাইমারির তৃতীয় ফেজের ভেরিফিকেশন হবে বলে জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সৌমিত্র সরকার। এ কথাটাও কিন্তু আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম, ঠিক সেই কথাই বলছে। লোকসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে মে মাসের প্রথম সপ্তাহে করা হবে বলে কমিশন জানিয়েছে। গতকাল সৌমিত্রবাবু জানান, লোকসভা নির্বাচনের কারণে তৃতীয় ফেজের ভেরিফিকেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের কারণে তৃতীয় ফেজের কমিশন স্তব্ধ রাখতে বাধ্য হয়েছে লোকসভার ভোটের কারণে। নির্বাচন শেষ হওয়ার পরই ভেরিফিকেশন শুরু হবে। লোকসভার তৃতীয় দফার নির্বাচন হয়ে গেছে 23 এপ্রিল, চতুর্থ দফার নির্বাচন হবে 29 এপ্রিল, পঞ্চম দফা ও ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে যথাক্রমে 6 তারিখ এবং 12 তারিখ। সেই দফার নির্বাচন 19 মে, অর্থাৎ নির্বাচনের মধ্যেই ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েও কেন স্থগিত রাখা হলো? সৌমিত্রবাবু বলেন, তারিখের খুব সমস্যা হচ্ছে। 6 তারিখ হাওড়ায় ভোট, 3 তারিখ থেকে বাস তুলে নেবে। 6 তারিখ হাওড়ায় ভোট, 3 তারিখ থেকে বাস তুলে নেবে। 6 তারিখের পর 7 তারিখও বাস থাকবে না। ভোটের কাজের জন্য বেশিরভাগ বাস থাকবে না। আমার 5-6 দিন লাগবে, পর কাজ করব। সমস্ত কাজ ভোটের সময় আমার একার পক্ষে সামলানো অসুবিধা। এছাড়াও রিজিওনাল দপ্তরের আধিকারিকদের ভোটের ডিউটি পড়েছে। আপার প্রাইমারি ভেরিফিকেশন স্থগিত রাখার এটাও একটা বড় কারণ। মূলত নির্বাচন চলার জন্য ভেরিফিকেশন থার্ড ফেজ স্থগিত রাখা হয়েছে। সৌমিত্রবাবু বলেন, ভোটের পরে কাজ শুরু হবে। উল্লেখযোগ্য, আপার প্রাইমারি ভেরিফিকেশন প্রার্থীদের ডাকা হবে। প্রথম দুটি ফেজ মিলে এখন পর্যন্ত প্রায় 23,000 প্রার্থী ডাক পেয়েছেন। তখন গোটা বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রিজিয়ন থেকে কর্মচারীদের আনা হয়েছিল। তৃতীয় ফেজে প্রায় 10,000 কর্মী প্রার্থী ডাক পেতে চলেছে। ইয়েস, এই কথাটাও কিন্তু আমি আপনার আগের ভিডিওতে বলেছি। তবে এবার কথা হলো, কেন এমন করা হলো, কেন এমন স্থগিত রাখা হলো? আপার অনলি কি ভোটের টোপ ছিল? এই গভর্নমেন্ট কি আপার নিয়োগের বিন্দু মানসিকতা নেই? প্রাইমারির আগে আপার হয়েছিল, প্রাইমারিতেও কেস হয়েছিল, ওটা শর্ত সাপেক্ষে নিয়োগ হয়েছিল, বাট আপার কেন হচ্ছে না? মনে আছে পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ করেই ফেলেছিল, ভোট শেষ। এবার সেই ভোট শেষ এবং বিধানসভার ভোটেও এই আপার কেস সামনে রেখেই আবার ওরা ভোট চাইবে আসবে। আর কি হবে? এই যে আশায় বেকার আছে, কেন এমন হচ্ছে? উঠুক না প্রতিবাদ, হোক না আন্দোলন। আইকে স্টাডির তরফ থেকে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ আইকে।